তখন নিরাকার থাকে তখন কি নাম হয়, আর যখন আকার হয় তখন কি নাম হয়? এটাই তো প্রশ্ন। আল্লাহকে ডাকে, আল্লাহ কি আমাকে ডাক শোনে না? কথা কন না কেন? তাহলে আমরা উত্তর পাই না কেন? ভার্সিটিতে লেখাপড়া করলে জাহেরি বিদ্যা অর্জন হয়। সে ব্যারিস্টার হইতে পারে, ডাক্তার হইতে পারে, ইঞ্জিনিয়ার হইতে পারে, বিজ্ঞানী হতে পারে, কবি সাহিত্যিক গবেষক হতে পারে। আল্লাহর ওলি হওয়া সম্ভব না, অর্থাৎ সে গুরু হইতে পারে না। মাদ্রাসায় যদি কেউ লেখাপড়া করে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, মাওলানা হবে, মুফাসসির হবে, হাফেজ হবে, কারি হবে, আল্লাহর ওলি হওয়া সম্ভব নয়, অর্থাৎ গুরু সাজা সম্ভব নয়। এই রাগ বাজাইস না, এমনি স্বাস্থ্য ভালো না, কথা কথা ভয় পাইতেছে, ডর করতেছে। আমি একটা ভালো অসুখ, এক গাঁটটি ওষুধ খাই, আমার তো লেগে গেছে এই জায়গায়। আবার আমার ধমক দিয়ে চাপ দিয়ে ধমক দেওয়া গেছে। বলতেই পারে গুরু যত ধমক দেয় তত ভালো, নাকি? কথা সত্য। এটা ভালো, এটা ভালো। তবে হ্যাঁ, আমার অপূর্ণ যেটা সেটা কিন্তু পূর্ণ করতে হবে। ধমক ধমক যাই দেন, অপূর্ণ জিনিসটা পূর্ণ করা এটা গুরুর কর্তব্য, নাকি বাবা? হ্যাঁ, আমার একটু জানার বিষয়, মাদ্রাসায় পড়লে গুরু হওয়া যায় না। বড়পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, সে কি মাদ্রাসায় লেখাপড়া করে নাই? যে কাদিয়া তরিকার জনক বড়পীর আব্দুল কাদের জিলানী মাদ্রাসায় লেখাপড়া করেছে। আমার খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি 7 বছর পর্যন্ত মাদ্রাসায় লেখাপড়া করেছে। পীরের দরবারে যান, সমস্যা নাই, পীর হন, তাতে সমস্যা নাই। কিন্তু যে জাহির এলেমটা বাদ দিয়ে যে শুধু বাতিন এলিম বললেন, তাহলে আমার বড়পীর আব্দুল কাদের জিলানী মাদ্রাসায় গেছে, আমার খাজা বাবা মাদ্রাসায় গেছে। শুধু তাই না, বায়েজিদ বোস্তামি তার জীবনে পড়ে দেখলাম, সেও মাদ্রাসায় লেখাপড়া করছে। হ্যাঁ, আর বললেন স্কুল কলেজে গেলে সে জাহির এলেমে ইঞ্জিনিয়ার হইতে পারে, ডাক্তার হইতে পারে, বিজ্ঞানী হতে পারে, এটা আমি বিশ্বাস করি। কিন্তু দেখা যায় কিছু কিছু গুরু মুর্শিদ তারা কিন্তু অনেক শিক্ষিত আছে, না বাবা? আছে আছে, আসেনি? হ্যাঁ, তারা ডিগ্রি পাস না, তারা বিএসসি, এমএসসি, বিকম, এমকম এরকম শিক্ষিত মানুষও কিন্তু আছে, আছে না? আছে। শিক্ষিত হইলে যে গুরু হওয়া যায় না, এই কথা কিন্তু ঠিক না। আমাদের এসে একটা দরবার আছে, ফারুক চিশতি নাম তো শুনছেন আবুল ভাই? ফারুক চিশতি, শরীয়তপুরের নড়িয়ায়। ফারুক চিশতির দরবারে যদি কেউ মুরিদ হইতে যাইতো, আগে জিজ্ঞাসা তুমি কত লেখাপড়া করছো? কয় বাবা আমি কোনো লেখাপড়া করি নাই, তোমার মুরিদ করুন জীবন। আর মুরিদ করতো কারে জানেন? যদি কত লেখাপড়া করছো? মেট্রিক পর্যন্ত পড়ছি, কয় তুমি চলবা না। ইন্টার পর্যন্ত পড়ছি, কয় তোমার মুরিদ করা যাব না। তাহলে যদি কেউ বিএ পাশের উপরে যাইত, তার হইলে মুরিদ করতো। বক্তরা বলছে হুজুর তাহলে এইটা কেমন, একেবারে যে কিছু বুঝে না তারে মুরিদ করেন, আর যে বেশি শিক্ষিত তারে মুরিদ করেন? তাই শোন, যে কিছু বুঝে না ও আমার কথা ছাড়া লড়বো না, যা কমিটা বিশ্বাস করবো, ঠিক না? কার কাছে জিজ্ঞেস দিব না। আর যে বেশি শিক্ষিত ও আমার কথাটা রিসার্চ করবো, কথাটা বুঝবো, ও কথাটা রিসার্চ করে একটা জ্ঞান আছে, জ্ঞানের সাথে টালি করবো, টালি করে যদি দেখে মিলছে তাহলে ও আমার বেশি বেশি ভক্ত হইব। আর যেটা অর্ধেক পড়া ওইটা আমারটা বসবো না, আর ওই বইয়েরটা বসবো না। হ্যাঁ সেগুলো পাগল এবার লইব, হ্যাঁ সে আমার বদনাম করবো। এই জন্য অর্ধেকটা যিনি শিক্ষিত তাকে মুরিদ করি না, মুরিদ করি একেবারে অশিক্ষিত আর যারা হাই শিক্ষিত। ওই দরবারের ভক্ত যত একেবারে হাই শিক্ষিত, নাইলে একেবারে নাই। এই মাইক কেমন হলো কে? হ্যালো, সাউন্ড কিন্তু খুব ভালো। ওই শীষ মারে যেটা ওইটা একটু কমাই দেন। আপনি বললেন মাদ্রাসায় গেলে সে হয় না, কে বলছে মাদ্রাসায় গেলে হয় না? যে যত গুরুই হোক, জাহির এলেম তার লাগবেই, শরীয়তে এলেম লাগবে। শরীয়তে পরিপূর্ণতা অর্জন করলে তারপর তার তরিকত, তারপরে হাকিকত, তারপরে মারফত, তারপরে হেদায়েত। গুরু শাস্তি হলে তার লেখাপড়ার জ্ঞান কিছু না কিছু থাকতে হবে। তবে হ্যাঁ, বাতিল এলেম আমি বিশ্বাস করি, এটা আমি স্বীকার করি, স্বীকার করবো না কেন? যেহেতু কোরআনে বলেছে। কিন্তু জাহেরি বিদ্যা আপনি অস্বীকার করতে পারবেন না, নয় করে না। জাহেরি বিদ্যা লাগবেই লাগবে। এই জন্যই প্রশ্ন করেছিলাম গুরু কত প্রকার কি কি, আপনি কিন্তু সাইড করে গেছেন। আমি প্রশ্ন করেছিলাম কি গুরু কত প্রকার কি কি,
তাহলে জাহির এলেমও লাগবে, বাতিন এলেমও লাগবে। একটা মানুষকে পূর্ণতা অর্জন করতে হলে জাহির এলেমও প্রয়োজন, বাতিন এলেমের প্রয়োজন। ধর হেমায়েত, বড়া হইয়া গুরুর দরবারে যাইও না, ও হেমায়েত বইতে বহু আগে জানে, খালি হয়ে যাও। আমার প্রশ্ন, যার বড়া আছে ভাই আপনারা জবাব দেবেন, আমি তো বুঝি না, একেবারে কুর্তি বইতি আমি যে বুঝি না, বড়া মানুষ কোনদিন আরেকজনের কাছে ভরতে যায় না জবাব দেন তো। বড়া কলস লয়ে কেউ নদীর পাড়ে গেছে আজ পর্যন্ত ভরতে? না গেছে কোনোদিন? খালি কলস লয়ে যায় নদী ভরতে, তার কথাটা 100-100 সত্য। আমার এই জায়গায় প্রশ্ন, এই কি ভরা থাকলে কি খালি করে গুরুর কাছে যাইতে হয়? প্রশ্নটা বুঝতে পারছেন নি? আমার মধ্যে কি আছে, কি দিয়ে আমার দেহটা ভরা, আর কি খালি করে গুরুর কাছে যাইতে হবে, গুরু একটু ভরে দিব। প্রশ্নটা বুঝতে পারছেন? গান প্রশ্ন খালি আমার আইতি আছে, আমার হলো কুরবান ভাই মানা করছে প্রশ্ন করতে, আমার তো খালি প্যান্টের বাইরে আছে, তাই নাকি করুন? কারণ এই বইতে পাওয়া কঠিন, আর এই গুরু শিশু পালার লোকে খুব কম হয়। আচ্ছা ঠিক আছে, কালকে বলে প্রশ্ন বেশি হয়ে গেছে, আজকে প্রশ্ন বেশি করে করেন, কারণ প্রশ্নের ডক থাকতে হবে না, হ্যাঁ লাইন থাকতে হবে না, ঠিক ঠিক না? আজ এরা প্রশ্ন একাত্তি করলে লাভ কি? যেই কথায় জ্ঞান হবে না ওই কথা শোনা না শোনাই ভালো। তাহলে আমার এখানে জানার বিষয়, আমার মধ্যে কি ভরা আছে, কোনটুক খালি করে আমার গুরুর কাছে যে বই আনতে হবে, কি ঠিক না? খালি কলস নিয়ে একটু যায় দরবারে, খালি কলস নিয়ে নদীর পাড় যায়। আমিও বিশ্বাস করি খালি হইয়া গুরুর কাছে যাইতে হয়। আমার কি খালি করতে হবে, কি ভরতে হবে, এটা হলো জানার বিষয়। সর্বসাধন সিদ্ধি হয় তার মানুষ গুরু নিষ্ঠা যার। নিরাকারে জ্যোতির্ময় যে এই টাকা না ওই কথা শুনে টাকা দিছে, কত টাকা মানে কে বলছেন কথা বাইরে হয়েছে। ভাইয়ের নাম কি? আমার এই কথা শুনে আমাকে 100 টাকা দিয়ে সম্মানিত করছে এক ভাই, তার নামটা হয়তো জানি না। হ্যাঁ হ্যাঁ, আমার দয়ালে বলতেছে নাম দিয়ে কাম কি, ধর 100 টাকা, 150 টাকা, 150 টাকা, 150 টাকা দে, আমার তো মনে নেই। গুরুর কাছে কিছু জানতে হলে কিছু দিতে হয়, কিছু আগে দিয়া তারপরে জানতে হয়। হ্যাঁ কিন্তু ঘটনা হয়েছে আজকে পালা দিয়ে দিছে আগে, গুরু যে কিছু নজরানা দিতে পারিনি, দাঁড়াই গেছি। আর মনে পড়ছে আমার তো ভুল হয়েছে, ভুল হওয়ার কারণ আছে, এবছর ভাগ্যটা বেশি ভালো না। এই 3 দিন আগে না গান গেলাম রে নাজির ঘাট, বাংলাদেশের একেবারে নাম করা বইছি, নাম কম না। আমি খারাইয়া বন্ধন অর্ধেক গাইছি, মাগার কারেন্ট গেছে, ওই জেনারেটার স্টার্ট দিছে, বন্ধ আধা ঘন্টা, মানুষ অর্ধেক গেছে গা। খারাইয়া পরে আমি কই বন্ধ না গাওয়া লাগবে না, আর আমি আমার নাম হেমায়ত হোসেন বয়েত, হেমায়ত সরকার, বাড়ি সরকুমলাপুর, ঝামেলা সময় গেছে গা। আবার ওই দেখা রাইছি ওই বইতে গাওয়ার পর খাস করে ওই জেনারেটার কি জানি ছিঁড়ে গেছে গা, মানে আমার গেলে কেমন কপাল লইছে। আজকে দেখছিলি প্রথম দাঁড়াইছি, শুট দিছি, কারেন্ট ঢুকেছে গা। এখন ভালো মনে হয়, লক্ষণ ভালো, দয়ালে নজনা দিছি না, কারেন্ট লাগিয়ে পড়ছে কি, ঠিক না? এটা আমার না মানে আমার দয়ালের কি বাকি, দয়ালের গুণে। যাই হোক বাবাজি, নিরাকারে জ্যোতির্ময় সে, আকার সাকার হয় আবার সে। যেজন দিব্য জ্ঞানী হয় সেজন বুঝতে পায়, জানতে পায় কলিযুগে হরি মানব অবতার, মানুষ গুরু নিষ্ঠা যার। আমার প্রশ্ন, আপনার রাগ হয়ে না, আমি একটা কথা কই, সাবার আইসি বাসি না মরি কইতেই না, আপনার তো দমক দেন আজকে, আমার আমি দমক দিতে পারব না, কিন্তু প্রশ্ন যেটা আছে এটি ছেড়ে দেব। নিরাকারে জ্যোতির্ময়, নিরাকারে থাকলে তার নাম কি হয়, আর আকার নিলে তার নাম কি হয়? কঠিন কথা। নিরাকারে তার কি নাম হয়, আর আকার নিলে তার কি নাম হয়? কাল হাসরের মাঠে হাদিসে আছে, হাদিস এবং দলিল কোরআনের মধ্যে স্পষ্ট আছে। হাসরের মাঠে
বিশ্বের যত মানুষ আছে, সৃষ্টিকুলের যত মানুষ আছে, সবাই বলবে নাপছি নাপছি। একমাত্র আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে বলবে ইয়া উম্মতি। আমার জানার বিষয়, আমরা দলে দলে যে মুরিদ হই, গুরুর কাছে যাই, কই বাবাই পার করে নিব, বাবাই পার করে নিব, কই না? হ্যাঁ রাগ হইল না কিন্তু, আপনারা আমার লোকে জবাব দিন। আমি বললাম কুট্টি বইতে, আমার একটু সাহস দিন। কিন্তু আমার প্রশ্ন, এই হাসরের মাঠে অলিয়া উলিয়া, আল্লাহর বন্ধু যারা, আল্লাহর অলি যারা, আমার মুর্শিদ, আমার দয়াল বাবা টিপুস, আমার দয়াল বাবা গলিশা, আমার মজিবুল বসর মাইজ ভান্ডারি, আমার সবদুল চান, তারাও কি নাপসি নাপসি করবে না উম্মতি উম্মতি করবে? যদি উম্মতি উম্মতি করে তাইলে তো সে নবীর কাতারে গেল, আর যদি নাপসি নাপসি করে তাহলে আমার মতো পাপের কাতারে গেল। তার সেদিন ডিউটিটা থাকবে কি? হ্যাঁ কথা কি খারাপ লাগেনি? প্রশ্ন খারাপ লাগেনি? উনি একলার ব্যাপার ছিল আমার, ঠিক আছে না? হ্যাঁ বাহ বাহ বাহ। আমার কুরবান ভাই আমার এই প্রশ্ন শুনে 200, তার প্রতি বক্তব্য সালাম। ধর বাইশা কুচি হিসেব করে দিয়ে, আপনি যেই পারের বইতে আমি কিন্তু ওই পারের বইতে, আপনি নাহলে একটু বড়, আমি নাহলে একটু ঠেকতো, মোটামুটি তো বুঝি। যদি লাইন ছেড়ে বেলে নয়, হেমায় সবাই কিন্তু টোকাইয়া উড়াই দেয় না বইতে, একটা কথা কই। হ্যাঁ ঠিক আছে নি? যাইবেন কেন এবারও? খবরদার কেউ যায় না। যারা ভাবিরে জবান দিয়েছেন যে হেমায়ত বেডু দেখেই তারা যান গা, নাহলে দরজা খুলবো না। নাইলে কপালে ভাত চড়বে না, হ্যাঁ ঠিক আছে না? কত সত্য। আর যদি গান ভালো লাগে, একটা মোবাইল করে ভাবি দেখুন গান খুব ভালো লাগতেছে, হেমায়ত ভাইতে মানা করছে, এরপর যদি কিছু কয় বিচার না, আমি হেমায়ত সখা করবো, আমি চিন্তা করি না। কি কয় না কয়, আজকে দরবার একটা করেছি, গান ধর একটা প্রশ্ন মনে আছে? মনে আছে তো? সব জবাব নেবেন। আপনারা জবাব না নিলে আমি আবার টোকাই উড়িয়ে দিব, আপনার কাছে খালি যাইতে দিব না, ঠিক আছে না? ঘুমাই আজকে, ঘুমাইস না, কামে লাগবো। তার গানের পয়েন্ট দেখলাম 2টা, আলমগীর বাবা জানার জন্য একটু রাখছি নাকি? কিমিয়া টাহা পাই না, যে প্রশ্ন করছি টাহা বাইর করো না, বাইর করো, বাইর না করলে পকেট তাইয়া পড়বো কিন্তু। দিন দুপুরে চাঁদের আলো, হ্যাঁ জীবনে এক বইতে লোকে গাইছি, আর আজকে বইতে লোক গাইতেছি। দিন দুপুরে চাঁদের আলো, রাত পোহানো হলো ভাত, হ্যাঁ আমাবস্যায় পূর্ণ চন্দ্র, 13 দণ্ড অন্ধকার। আমাবস্যায় পূর্ণ চন্দ্র, 13 দণ্ড অন্ধকার। ঠিক আছে? দিন দুপুরে চাঁদের আলো, দিন দুপুরে চাঁদের আলো, রাত পোহানো হলো ভাত, আমাবস্যায় পূর্ণ চন্দ্র, 13 দণ্ড অন্ধকার। আমাবস্যায় পূর্ণ চন্দ্র, 13 দণ্ড অন্ধকার। দিন দুপুরে চাঁদের আলো, দিন দুপুরে চাঁদের আলো, রাত পোহালো হলো ভাত, আমাবস্যা পূর্ণ চন্দ্র, রাত পোহালো হলো ভাত, আমাবস্যা পূর্ণ চন্দ্র, রাত পোহালো হলো ভাত। সূর্য মামা মারা গেল, বক্ষে লেগে শুল, ব্রাহ্মণ বাড়ি কান্না কাটি, পইরা গেল হুলস্থুল, পইরা গেল হুলস্থুল। ওইরা গেল হুলুস্থুলে, ওইরা গেল হুলুস্থুলে। সূর্য মামা মারা গেল, বক্ষে লেগে শুল, ব্রাহ্মণ বাড়ি কান্না কাটি, পরে গেল হুলস্থুল, ওরে গেল হুলুস্থুলে, ওরে গেল হুলুস্থুল। এবার কাম ভাবেতে কাগা মইল, আম ভাবে দেবা বইল, আবার কাম ভাবেতে কাগা মইল,
কাশি দামে হাহাকার আমাবস্যায় পূর্ণ চন্দ্র তেরো দণ্ড অন্ধকার আমাবস্যায় পূর্ণ চন্দ্র তেরো দণ্ড অন্ধকার দিন দুপুরে চাঁদের আলো করে যাদের আলো রাত পোহালো হলো ভাই আমার মাঝে পূর্ণ চন্দ্র রাত পোহালো অন্ধকার আমার মাঝে পূর্ণ চন্দ্র তেরো দণ্ড হলো ভাই মরা মামির কোলে ছেলে শুয়ে রয়েছে এক গর্ভেতে তিনটি সন্তান জন্ম নিয়েছে বলো জন্ম আছে বলো জন্মনি আছে মরা মামির কোলে ছেলে শুয়ে রয়েছে এক গর্ভেতে তিনটা সন্তান জন্ম নিয়েছে বলো জন্মনি আছে বলো জন্মনি আছে আমার কে হয় তাহার জন্মদাতা কে হয় তাহার জন্মদাতা আমার কে হয় তাহার জন্মদাতা বাপ বলে ডাকবে কোথায় আমাবস্যায় পূর্ণ চন্দ্র তেরো দণ্ড অন্ধকার আমাবস্যায় পূর্ণ চন্দ্র তেরো দণ্ড অন্ধকার আরে না ভেবে বলে বামা বৈষ্ণবী আমাবস্যার দিনে কেন জন্মে অষ্টমী বলো ভেবে বলে বাবা বৈষ্ণবী আমাবস্যার দিনে কেন জন্মে অষ্টমী বলো আবার বারোই ভাদ্র চরক পূজা আর বারোই ভাদ্র চরক পূজা তেরোই পোস্টার প্রতিকার আমাবস্যায় পূর্ণ চন্দ্র তেরো দণ্ড অন্ধকার আমাবস্যায় পূর্ণ চন্দ্র তেরো দণ্ড অন্ধকার গানটা অনেকে বুঝছেন অনেকে বুঝেন নাই দিন দুপুরে চাঁদের আলো এই ছোট বাজের দিন দুপুরে চাঁদের আলো রাত পোহানো হলো ভাত আমাবস্যায় পূর্ণ চন্দ্র তেরো দণ্ড অন্ধকার কথাটা বুঝতে পারছেন সম্পূর্ণ উল্টা সূর্যি মামা মারা গেল বক্ষে লেগে শুল ব্রাহ্মণবাড়ির কান্নাকাটি লেগে গেল হুলস্থুল কাম ভাবেতে কাগা মইল কাশি দামে হাহাকার মরা মামির কোলে ছেলে শুয়ে রয়েছে এক গর্ভে তিনটা সন্তান জন্ম নিয়েছে কে হয় তাহার জন্মদাতা কৌ দয়াল দয়া করে লাস্টে হলো ভেবে বলে বামা বৈষ্ণবী অমাবস্যার দিনে কেন জন্মে অষ্টমী সিঙ্গেল টোকা রেখো ঠিক আছে বারোই ভাদ্র চরক পূজা তেরোই পোস্টার প্রতিকার গানটার বিস্তারিত ব্যাখ্যার প্রয়োজন নাই আমার দয়ালকে আমি বুঝছি জবাবটা বুঝলে আর কিছু না এ ঠিক না এই বাজাইস না 200 টাকা দিছি বড় জন্মের খুশি হয়েছে কিন্তু যে ভক্তি দিছি না দেখছেন না হাই হাই
হ্যাঁ খুশি না হলো আমি খুশি হয়েছি, আমার দয়ালে দিছে না, আমি খুব খুশি হয়েছি। হ্যাঁ মনে করছে হ্যাঁ কত মাথা ঝুলাইতেছে, এত বলদ বইতে আমি না। আমি খুব খুশি হয়েছি। আমার মাওলা আলীকে একদিন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবাকে বলতেছে আমার আলীকে ডাকো, আলীকে ডাকো, আলীকে ডাকো। এক সাহাবা কই ইয়া রাসূলুল্লাহ কারণটা কি? কয় কারণ আছে, আমার মাওলা আলী কাছে গেছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে আলী একটা কথা শোনো। আমার মাওলা আলী বলে কথাটা কি? বলে এই মাত্র জিবরাইল এসে আমার কাছে একটা ওহী নাজিল করলো। বলে ওহীটা কি? বলে ওহীটা হলো আলী কেউ যদি আমি নবীর সাথে একান্তে কেউ কথা বলতে চায়, ছোট বাজে বাবা হলো, কেউ যদি আমি নবীর সাথে কেউ একান্তে কথা বলতে চায় সে যেন নজরানা দেয়, হ্যাঁ একটু সিন সিন করে আওয়াজটা একটু কমাই দেন লাগলে, সে যেন আমাকে কিছু নজরানা দেয়। আমার মাওলা আলী বলে ইয়া রাসূলুল্লাহ নজরানা কয় টাকা দিব? খুব খেয়াল করে শুনবেন কথাটা, ছোট বাজে সব নজরানা কত? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে নজরানা মনে করো 1 দিনার। আবার মাওলা আলী হাইসা দিয়া কয় হুজুর 1 দিনার আপনার উম্মতটা দিতে পারবো না, সাহাবীরা দিতে পারবো না, কারণ ওই সময় যদি 1 দিনার হইতো আজ থেকে 1500 বছর আগে ওই 1 দিনার বর্তমানে 1 লক্ষ টাকার উপরে হইতো, তাহলে কোনো ভক্ত কোনো গুরুর দরবারে যাইতে পারতো না। আমার মাওলা আলী বলে ইয়া রাসূলুল্লাহ 1 দিনার মনে হয় দিতে পারবো না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তাহলে তুমি কও। আমার নবী মাওলা আলী কয় বলে হুজুর আপনি বলেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তাহলে ধরো আধা দিনার। আমার মাওলা আলী কয় ইয়া রাসূলুল্লাহ এইটাও কিন্তু দিতে পারবো না। আমার রাসূল একটু মুস্কি হাসে দিয়া বলে আলী তাহলে তুমি কও। কয় না ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে মনে করো শিখি দিনার, 1 দিনারের 4 ভাগের 1 ভাগ। আমার মাওলা আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ এইটাও আপনার সাহাবীরা দিতে পারবো না, উম্মতটা দিতে পারবো না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসি দিয়া বলে আলী তাহলে তুমি কও কত দিব? আমার মাওলা আলী ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ যদি কেউ আপনার সাথে একান্তে দেখা করতে চায়, আপনাকে একান্তে কিছু বলতে চায়, তাহলে সে যেন জবের দানার পরিমাণ 1 দানা। জব অর্থ গম, গম আছে না আমাদের দেশে বাবা, গম আরব দেশে গমের মতো একটা ফসল আছে ভাই, এটার নাম কিন্তু জব, গমের চেয়ে ছোট। জবের দানার পরিমাণ যেন দেয়, যদি না পারে যে যতটুকু পারে যাই পারে তাই যেন সে দেয়। হ্যাঁ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব খুশি হইলেন। 1 দিনার যদি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আর যদি মাওলা আলী সেদিন নিষেধ না করতেন, ওই আল্লাহ 1 দিনারের আয়াতটা তখনই নাজিল করে দেয়। তাহলে গরুর বাড়িতে গেলে কমপক্ষে 1টা 2টা গরু লয়ে যাওয়া লাগতো এক ভক্তের। হ্যাঁ আমার মাওলা আলীর কারণে সেদিন এই আয়াতটা আমার আল্লাহ সেখানে রহিত করে দিল, যে যতটুকু পারি গরুর বাড়ি গেলে যেন যে যতটুকু যার হাতে যার সাধ্যে যা কুলায় তাই যেন নিয়ে যায়। আমার সাধ্যে 200 টাকা কুলাইছে, আমি দিচ্ছি, আমি খুব খুশি হয়েছি। এই জায়গায় কিন্তু কথা না, আমার কথা কোথায় আমার যে দেওয়ার লাগবো এইটার দলিল কিন্তু কোরআন আইছে। এই বাজাইস না, এই লিটন আপনি যে ঠাস করে টাকাটা নিলেন এই নেওয়ার দলিলটা কোথায় আছে? ঠিক কথা। ঠিক আছে প্রশ্ন, হ্যাঁ যাইবেন কেন? খবরদার যায় না, লাভ হবো থাকলে। আমি খুশি হয়ে টাকা দিছি, কোরআন থেকে দলিল দিছি, আপনি একটু বুঝাই দিবেন যে তুমি দিছাও হেমাতেই যাবি নিছি, আল্লাহ নিতে কইছে কি ঠিক না? এই যে নিতে যে কইছে এই দলিলটা একটু কুরবান ভাই লয়ে নেবেন। রে দিন দুপুরে চাঁদের আলো, দিন দুপুরে চাঁদের আলো, রাত পোহালো হলো ভাই। আমার বাসা মুড়ি না চললো, 13 দণ্ডে অন্ধকার। আমার বাসা মুড়ি না চললো, 13 দণ্ডে অন্ধকার। ভেবে বলে বামা বৈষ্ণবী অমাবস্যা দিনে কেন জন্মে অষ্টমী রে? জন্মে অষ্টমী, ওরে জন্মে অষ্টমী। আমার 12ই ভাদ্র চরকে পূজা, ওই বারোই ভাদ্র চরক পূজা। আমার 12ই ভাদ্র চরকে পূজা, 13ই পৌষ তার প্রতিকার।
আমাবস্যায় পূর্ণ চন্দ্র তেরো দণ্ড অন্ধকার আমাবস্যায় পূর্ণ চন্দ্র তেরো দণ্ড অন্ধকার রে দিন দুপুরে চাঁদের আলো দিন দুপুরে চাঁদের আলো রাত পোহালে হলো ভাত আমাবস্যা পূর্ণ চন্দ্র তেরো দণ্ড অন্ধকার আমাবস্যা পূর্ণ চন্দ্র তেরো দণ্ড অন্ধকার ওরে এবার দিন দুপুরে চাঁদের আলো ওরে দিন দুপুরে চাঁদের আলো দিন দুপুরে চাঁদের আলো দিন দুপুরে চাঁদের আলো রাত পোহানো হলো ভাত আমাবস্যায় পূর্ণ চন্দ্র তেরো দণ্ড অন্ধকার আমাবস্যায় পূর্ণ চন্দ্র তেরো দণ্ড অন্ধকার দুইটা কথা বলেছি, বেশি কথা বলি নাই। সেটা একটা কথা বলেছিলাম, দুই প্রকারের এলেম। নাকি? কয় প্রকারের? কোন প্রকারের এলেম শিখলে কি হওয়া যাবে সেটাই আমি বলেছি। আমি কিন্তু বলি নাই যে জাহিরি এলেম লাগবে না। নাকি বলছি? বলি নাই। এরপরে আপনি কয়েকটা কথা বলছেন, এটা আপনি বলতেই পারেন। এরপরে আমার দেশে এক পিসাবাজ উচ্চ শিক্ষিত, সে দুই প্রকারের মানুষকে বায়াত করে, একটা কিছুই জানে না, আর একটা হইল উচ্চ শিক্ষিত। উচ্চ শিক্ষিত পীর ধরবো কে? আমি তো কোনদিন গল্প টল্প বলি না ভাই। আমার একটা গল্প আজকে মনে পড়ছে, আমাকে হেমায়ত বয়াতির কায়দা বায়দা। স্যার গিরাস্তর স্যার সওয়াল, লেখাপড়া শিখছে কিন্তু বাতুই দিয়ে। চাকরি বাকরি হয় না, আর লেখাপড়া শেষ করবার পরে বলা মানে চাকরি না হইলে ওকে বাপ মাইতে কত ভালোবাসে। হ্যাঁ, তো পরে ওই যদি মার কাছে বাদ চাই কয় বাইরে থাকে, এই তো কয় নাকি যদি চাকরি না পায়। তো স্যার বন্ধু কইলে দেখ ভাত খাইয়ে তো আর পেট বললো না, খালি গাল খেয়ে পেট বললো। চল এক কাম করি, আমরা চার বন্ধু মিলে, যেহেতু আমরা লেখাপড়া জানি, কাজ কামড় শিখছি, ওই সাভার মাইক্রো স্ট্যান্ড আছে না, ওই জায়গায় একটা গ্যারেজ দেব। গ্যারেজ দিয়ে গাড়ি গুড়ি মাইক্রো টাইক্রো যা আছে সারম টারম, তাতে মোটামুটি দুটা ডাইল ভাত খেয়ে বাসা যাব। এই বুদ্ধি করে কিছু টাকা পয়সা গুছাই নিয়ে সাভার ওই মাইক্রো স্ট্যান্ডে গ্যারেজ করছে। আল্লাহর রহমতে 3 মাস যায় একখান গাড়িও ও গ্যারেজে যায় না। যায় না হইলো, ওকে গ্যারেজটা হইলো দোতলার পার। বাবা, আচ্ছা 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 কোন গ্যারেজ যদি দোতলায় হয়, হেনে কোনদিন গাড়ি ওঠে? পরে কইলে এই ব্যবসায় পেট ভরবো না, সর গ্যারেজ টেজ বেশি একটা প্রাইভেট কার কিনে আমরা স্ট্যান্ডে রেন্ডে কারে এইটা ব্যবসা ট্যাবসা করে খাই। তা গুছাই গেছে কিনছে প্রাইভেট কার, 2 মাস গেছে স্ট্যান্ডে একটা ভাড়াও গয় না। কেন? কারণ হইলো 4 বন্ধু ওই গাড়ির মধ্যে বসে থাকে। এই করবার ভাই, এটা প্রাইভেট কারের মধ্যে 4 জন বসতে কিন্তু কেউ জিজ্ঞেস ভাড়া যাবে না। চারটে তো ভরাই। কইলে বন্ধু এ গ্যারেজ থাকলো না, গাড়িও থুমনে, চল সীতাকুণ্ড পাহাড় দিয়ে হাসি, আর ওই পাহাড়ের পার গাড়ি উঠে দা দেলাই দিব। কালার এই কপালে এত কষ্ট। তা 4 বন্ধু গেছে চিটাগাং যাই, এত উঠছে সেই সীতাকুণ্ডুর পাহাড়ে। পাহাড়ে যাই এনে গাড়ি হইলে রাগ করে হেলাই দিব। 7 দিন বলে দাহাইছে, গাড়ি নড়ে না। নড়ে না কেন? নড়ে না, 2 জন হলে সামনে, 2 জন হলে পাশে। ওরা দাহাই এই ফিলি, আর ওরা দাহাইলো
তা হেমায়ত ভয় আজকে দেবে এই ব্যবসা শুরু করছে। কয় যে শরীয়তের এলেম লাগবই। এই মিয়া তুমি শরীয়ত জানো? শরীয়ত কারে কয়? কারে কয় শরীয়ত? এই পোশাক আশাক নামাজ রোজার শরীয়ত? রসুল বলছে শরীয়ত হলো আমার জবান, আর শরিয়াতু আখওয়ালি, যার জবান সত্য তার কাছে শরীয়ত আছে। ভুল কইলাম নাকি? 40 বছর ইমামতি করতাম। আমার কাজী নজরুল ইসলাম কোন ইমাম টিমাম ছিল? বাবাজি ছিল? তো হ্যাঁ, গান গাইলেও মসজিদের পাশে আমার কবর দিও ভাই। ওদের কবর কই হইছে? হইছেও তাই হাওয়াজান। কোথায় হইছে? হ্যাঁ, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ শিক্ষা কেন্দ্র, সেই মসজিদের পাশেই তার কবর হইছে। আর তুমি 40 বছর ইমামতি করলে তোমার কবরের চিহ্নই নাই। ওহো, তাহলে শরীয়ত কার কাছে আছে? সুন্দর সুন্দর পোশাক পরি, এক গ্লাস পানি ভরবার জন্য কেউ আসে না, কিন্তু আমার টিপু সাহেব বাবার কাছে মানুষ পানিকে আরো কিছু নিয়ে আসে। ইনশাআল্লাহ হাওয়াজান, তাই তাই বাস্তব বলছে কিনা? একদম। এজন্য জবান সত্য করতে হবে। বড় পীর সাহেব মাদ্রাসায় পড়ছে, খাজা মঈনুদ্দিন মাদ্রাসায় পড়ছে, শুধু মাদ্রাসায় পড়ে নাই খাজা বাবা, উনি 1 মাস পর পরে যায় মদিনা বিশ্ববিদ্যালয় হাদিসের দার্স করাইতো। এই লেখাপড়া আর আল্লাহ পর লেখাপড়া এক লেখাপড়া না। খাজা বাবা মায়ের গর্ভে তো অলি কিনা? কথা বলেন। মায়ের গর্ভে তো অলি। উনি হলো মাদার জাতলি। আমার বড় পীর গাউসুল আজম মাদার জাতলি। এরা মায়ের গর্ভের থেকে অলি হয়ে আসছে। এরপরেও 14 বছর বয়সে আমার বড় পীর সাহেব পীর ধরছে। হাওয়াজান, খাজা মঈনুদ্দিন চিশতি 15 বছর বয়সে বায়াত হয়েছে। কোন জায়গার পায়জামা কোহন দে ডুহে? হ্যাঁ, শোনো, আল্লাহরে আমি আগেই বলছিলাম, আল্লাহর বিনা দলিলে আল্লাহ এক। আল্লাহ পাইতে দলিল লাগে না, কিন্তু মানুষ বুঝাইতে দলিল লাগে। হাওয়াজান, এটাই ভুল বললাম নাকি? হ্যাঁ, মানুষকে বুঝাবার জন্য দলিলের প্রয়োজন আছে, আল্লাহ পাওয়ার জন্য সাধনা আছে, সেখানে কোনো দলিলের প্রয়োজন পড়ে না। করে না, একদম ইনশাআল্লাহ তাই। এ বিষয়ে আমি আর কিছু না বললাম। আস্তে আমি বলছিলাম দুনিয়ার জাহিরি বিদ্যা এটাকে রাইখে দিয়ে পীরের দরবারে যাইতে হবে। পীরের দরবারে যাইতে হইলে আমি কিছু জানি না, এইটা নিয়েই তোমার যাইতে। নাকি ভুল? একদম হাওয়াজান। আমি একটা জায়গায় গান গাই বাবা, আমাদের সোনারগাঁও থানা আনন্দবাজার অর্থাৎ বারোদি আশ্রমের পাশে আমরা গাড়ি রাইখে নদীতে পার হয়ে একটা মাজার আছে লাল পরিশা রহমতুল্লাহি আলাই। আমি ওনার মাজারে গান গাইতে যাই, ওনার মাজারের সামনে লেখা আছে যদি মানো তাহলে বসো, আর যদি মানাবের চাও তাহলে চলে যাও। ফুটো ফুটো, হ্যাঁ, যদি মানতে চাও তাহলে বসো, আর যদি মানাইতে আসো তাইতে বলো। হ্যাঁ, তো তুমি আমার মানা বাড়াইছাও নাকি? হ্যাঁ? আরে, ভাবে যাও। গান করেছিলাম নিরাকারে জ্যোতির্ময় যে আকার সাকার রূপ ধরেছে, ও যেজন দিব্য জ্ঞানী হয় সে জানতে পায় কলির যুগেই হলো মানুষ অবতার।
প্রশ্ন করেছেন যখন নিরাকার থাকে তখন কি নাম হয়? কি প্রশ্ন করছে? তখন নিরাকার থাকে তখন কি নাম হয়, আর যখন আকার হয় তখন কি নাম হয়? এটাই তো প্রশ্ন। আচ্ছা আচ্ছা আমার কথা বুঝতে কষ্ট হয়। আল্লাহ 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 মানুষ ডাকে কিনা বাবাজি? সবাই আল্লাহকে ডাকে। আচ্ছা আল্লাহকে ডাকে, আল্লাহ কি আমাকে ডাক শোনে না? কথা কন না কেন? তাহলে আমরা উত্তর পাই না কেন? কেন পাই না? কারণ আল্লাহ যে বিষয়বস্তুটা, আল্লাহ যে নামটা, এই নামটার অর্থ যদি মানুষ বোঝে তাহলে বুঝতে পারবেন আল্লাহ আল্লাহ করে ডাকি। আল্লাহ কি বাজান? আল্লাহ কি? কি এই যে কেউ সমাধান দিতে পারবে না? পারবে? তাহলে আল্লাহ সমাধান দিবে, আল্লাহর পরিচয় আল্লাহ দিবে। আল্লাহরে কেউ না কেউ প্রশ্ন করছে, আল্লাহ তুমি কি? আল্লাহ উত্তর দিয়েছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের নূর হলো আমি আল্লাহ। তাহলে একটা পরিচয় পাইলাম, আল্লাহ কি? নূর। নূরের বাংলা কি? আলো। আলো দেখা যায়, আলো ধরা যায়। তাহলে যখন নিরাকার হয় তখন আল্লাহ কি হয়? এটা দেখা যায়, অনুভব করা যায়, ধরা যায় না? আলো ধরা যাইতেছে। আসেন, আলো ধরা যায় না, আলোর মধ্যে, যেটার মধ্যে আলো জ্বলে ওটা কি ধরা যাবে? কথা বলেন। যেটার মধ্যে আলো জ্বলতেছে ওটা ধরা যাবে না? আচ্ছা ওই বাল্বটা ধরলে তাহলে কি আলো ধরা বাদ রইল? কথা কন না কেন? আমার বাংলা কথা বোঝেন। তাহলে ওই নূর যখন কারো মধ্যে অবতীর্ণ হয়, ওই নূর যখন কারো মধ্যে প্রতিষ্ঠিত হয়, ওই নূর যখন আকার হয় তখন নাম হয়ে যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদিকে আমি কই না কুরআন কয়? কুরআন কোথায় কয়? কই কয়? সূরা ফাত্তার প্রথম রুকুর 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা ইউবায়ুনাল্লাহি ইন্নামা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে রাসূল আপনি বলে দিন যারা আপনার হাতের মধ্যে হাত দিয়ে শপথ গ্রহণ করে আনুগত্য স্বীকার করছে, বায়াত গ্রহণ করছে, তাদেরকে বলে দেন ওইটা আপনার হাত না, ওইটা আমি আল্লাহর হাত। সুবহানাল্লাহ। এইদিকে আবার টিপু বাবা কইছে, গণেশ বাবাই কইছে, কেরা কইছে? আল্লাহ কইতেছে যে ওইটা তোমার হাত না। ওটা কার হাত? আমার হাত। ওনে কুদরত লেখা নাই। কিছু নাভি দুর্বল বয়াতির আছে, হেরা কয় কুদরতি হাত। ওটা ডাইরেক্ট আল্লাহ কইছে ওটা তোমার হাত না, ওটা আমার হাত। তাহলে নিরাকারে আল্লাহ, আকারে কি হইল? আকারে কি হইল? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নূর যখন আকার হয়, আস্তে, এ বাবা বসো, এ বাবা বসো 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 বসো। আপনারা গান শুনবেন মেলা। আমার গানটা কিন্তু শুধু গান না, আমার গানটা আমার সাধনা, ইবাদত। আমি কোনো বাজে গান করি না। আমি যতটুকু সময় গান করি আমি চেষ্টা করি পবিত্র কোরআন থেকে একটু বোঝার জন্য। ইনশাআল্লাহ। আস্তে আসেন। তাহলে ওই নূর আকার যখন হলো তার কি হইল? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়াদুল্লাহ। ইয়াদুল্লাহ মানে হাত। ইয়াদুল্লাহ মানে কি? কার হাত? আমার হাত, আল্লাহর হাত। ওয়াজহুল্লাহ চেহারা। ওয়াজহুল্লাহ মানে কি? চেহারা। তাহলে ওই নূর যখন আকার হয় তখন নাম হয় আলী। কি হয়? এই জন্য মাওলা আলীর থেকে আমাদের সিঁড়ি আসছে, ঠিক কিনা?
রসুল পাক থেকে মৌলা আলী থেকে আমাদের সিঁড়ি। আহা আওয়াজ ভুল বলছি? ওই নূর যখন আকার হয় তখন নাম হয় কি? ওমা ইউ দুলেল ফালারে তাজিদালা হুম ওলিয়াম মুর্শেদা। তাহলে এখানে নাম পাইলাম মুর্শেদ, ওলিয়াম মুর্শিদা মুর্শেদা। তাহলে কি নাম হইল? মুর্শেদ। এবারে আসেন, আল্লাহ বলছে সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও, তোমরা আমার রঙে রঞ্জিত হও। কার রঙে? আল্লাহর রঙে রঞ্জিত হও। যখন একটা মানুষ মুরাকাবা, মুশাহেদা, মুপাশশিকা, ফানাফি শায়েক, কি কইলাম? ফানাফি শায়েক মানে পীর। যখন পীরের সঙ্গে ফানা হবা, রসুল তোমার সামনে আসবে। ফানাফির রসুল, ফানাফির রসুলের পরে নিজে ফানা ফিল্লা অস্তিত্ব হারিয়ে যাবে। সব অস্তিত্ব আমার মালিকের। অবজান সুবহানাল্লাহ। তখন হইল বাঁকা বিল্লাহ তুমি, সে তুমি। মাল্লাহুল মাওলা ফালাহুল কাল। আল্লাহ বলছে সে আমার হয়ে যায়, আমি তখন তার হয়ে যাই। তখন নাম হয় কি? তখন আল্লাহর গুণে সে গুণান্বিত হয়, আল্লাহর সিফাতে মুত্তাসির হয়, আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি হয়, আল্লাহর রঙে রঞ্জিত হয়, আল্লাহর গুণে গুণান্বিত হয়। তখন তার নাম হয় অলি আল্লাহ উল্লাহ লুল্লাহ অলি। বাহ মাশাআল্লাহ। রায়গোনা বাজান হ্যাঁ ফাতোয়া দিলে কোরআন শরীফে দিবা, আমার উপরে শিরকের ফাতোয়া দিও না। হ্যাঁ বাজান বাজান রবি আক্তার, আমাকে মানিকগঞ্জ একটা জায়গা আছে জিটকা শরীফ, নাম শুনছেন তো? ওখানে একজন সাধক ছিল গওহার শাহ, ওনার ছেলে ছিল আদিলউদ্দিন শাহ। উনি একটা গানের মধ্যে লিখছে, তারের মধ্যে রয় গোপনের শক্তি তাহার বেসমর, ইলেকট্রিক তার দেখেছো কারেন্ট দেখো নাই তাহার। দেখছেন কারেন্ট কেমনে দেখবা? কারেন্ট যখন থাকে তারে কেউ না তারে ধরতে পারে, হাত দিলে সেই তারের পরে বুঝবি কত শক্তি তার। যে জায়গায় একটু লিক আছে খালি হাত দিবে, একটা স্যাঙ্গা দিয়ে ধরবে। আওয়াজান নাকি ভুল কইতেছি? তারের বাবা কি ক্ষমতা, শক্তি রূপে রয় বিধাতা। কারেন্ট যদি যাই চলে হবে হাতের বয়লা আংটিয়া। এর মধ্যে লেখছে লোহা দিলে আগুনে পুরা, আগুনের গুণ লোহার মধ্যে যাইয়া পড়ে ধরা ধরা। লোহা কিন্তু হয় না আগুন, শুধুই গুণের অধিকার। বলে ঐশী গুণে গুণান্বিত, তখন হবি সমাদৃত। গুণের জন্য বস্তুর মূল্য, নিজেই খোদা গুণধর। সুবহানাল্লাহ। আমার টিপু শাহ বাবা যদি এই সময় আসে, গান বন্ধ হয়ে যাব। এটা শোয়ার জন্য, একটু স্পর্শ করলে দেহটা শান্তি পায়। কেন? ওটা আগুনের গুণে গুণান্বিত হয়ে গেছে। এই লোহাটা যদি এখন আমার বুকের মধ্যে কেউ ধরে, আগুন ধরবে? ধরবে? যদি এই লোহাটা সকালবেলা আপনাদের সাবার কোনো কামারের দোকান নিয়ে পুরানো হয়, পুরাইতে পুরাইতে যখন লাল একেবারে আগুনের মতো হয়ে যাবে, আগুনের রংটাও যেমন লোহার রংটাও তেমন, তখন যদি আমার গায়ের মধ্যে কি অবস্থা হ্যাঁ থাকবো? যদি এই বিষটার মধ্যে ধরি, চাদর মধ্যে ধরি, ওটা তো লোহা। কারণ তখন ওইটা লোহা নাই, ওইটা আগুনের গুণে বাজান সুবহানাল্লাহ। গুণান্বিত হয়ে গেছে। ওই আগুন দিয়েও যা করা যায়, তখন ওই লোহাটা দিয়েও তাই করা যায় করা যায়। এই জন্য অলি আল মুর্শেদ। আর সাধক আব্দুল হালিম চিশতি লিখেছেন, রং বিরঙ্গে নানান রঙ্গে অন্তরঙ্গে মিশেছে, মুর্শিদ রূপে আমার টিপু শাহ বিরাজ করতেছে।
তাহলে আকার নিরাকার পাওয়া গেছে, এখানে আসতে হবে। প্রশ্ন করছো নবীজি তো ইয়া উম্মতি করে কানবো, তোমরা পিসাবরা কি করবে? আমরাও কান্দুম। তবে আমরা মুক্তির জন্য কান্দুম না, আল্লাহর ওলিরা মুক্তির জন্য কাঁদবে না। এই যে আমাকে দেশে জোট আছে না, চার দলীয় জোট, হ্যাঁ, এরকম আছে আছে। তারপরে ব্যক্তি মিলে ঐক্য জোট নাই কে এখন ছিল তো, আসতে আল্লাহ হাসরের মাঠে আল্লাহর ওলিরে করব একজোট। এরা বিচারের সামনে গিয়ে, এটা হাদিস বুখারী শরীফ, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলছে, এই আল্লাহর ওলিরা বিচার কার্যের সামনে জটলা বাঁধবে। আল্লাহ বলবে তোমরা এখানে কি করো? তোমাকে তো জান্নাতে যাওয়ার কথা। এই এনে বীর করছে না, যাও। আল্লাহর ওলিরা কইলে আমরা যাবো না। কে যাবা না? কইলে যে আমার হেমায়েতে যোজো করে থুই যাবো, তুই আমি বেচতে যাবো না। আরে ওরে তুই আমি বেহেস্তে যাব না। আমার টিপু সাহেব বলবে আমার বক্তব্য নিয়ে আসো, আমার কাছে ফিরিয়ে দাও, তারপরে আমি জান্নাতে যাব। আল্লাহ তাআলা ওলিকে বলছে তোমরা যা চাবে তাই দিব। আল্লাহ বলবে যাও, খুঁজে খুঁজে বের করে নিয়ে আসো। সুবহানাল্লাহ। সব নিয়ে আসবে। এবার যাও। ওরা কয় যাবো না। কেন? কইল যে আমাকে কুরবান, ও আমার মুরিদ না, কিন্তু আমার খুব সম্মান করতো। আমি বাজার থেকে কোথাও আসার সময় পথে দেখা হইলে আমার ব্যাগটা নিয়ে আমার আগাই দিয়ে আসতো। অতএব ও আমারে ভালোবাসতো, ওরেও আমি নিয়ে যাবো। আল্লাহ বলবো তুমি ওদেরকেও নিয়ে যাও। সুবহানাল্লাহ। কারণ নবুয়াতের যুগে নবীদের যে দায়িত্ব ছিল, বেলায়েতের যুগে পীর মুর্শিদ ওলি আল্লাহ সেই দায়িত্ব। সুবহানাল্লাহ বেটা। একজন ওলি, একজন রসুল। রসুল কি শেষ না আছে? খাতামান নবীন, নবী আসবে না কিন্তু খাতামার রসুল, একথা কোরআন শরীফে কোথাও নাই। তাই একজন রসুল, কোন রসুল? যিনি হক্কানি, রব্বানি, মুরশিদ, তাকে রসুল বলা হয়। সে তার কাজ হইল চারটে কাজ। তার একটা প্রথম কাজ হইল আপনার কোরআন শিক্ষা দিবে। সুর করে পড়ার নাম কোরআন না, এই কোরআনটা আপনার ভাষায় আপনাকে শিক্ষা দিবে। শিক্ষা দিবে। এই যে আমরা বলতেছি আপনারা বুঝতেছেন না? হ্যাঁ, আমি যদি পড়ি ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা ইউবাইয়ুনাল্লাহি ইন্নামা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। কি বুঝছেন? কয়জন বুঝছেন? হ্যাঁ, বুঝেন নাই? আমরা মুখ তাহলে বাংলায় কই আল্লাহ বলতেছে, হে আমার বিশ্বাসীরা, আমারে ভয় করো, আমার ইবাদত করো, আর সাবধান, আর তোমরা মুসলমান না হইয়া কবরে আসিও না। আসিও না। এবার বুঝছেন তো? হ্যাঁ? হ্যাঁ। তাহলে তিনি তোমাকে কোরআন শিক্ষা দিবে। 2 নম্বরে এই নফসকে পবিত্র করবে। 3 নম্বরে এই মস্তিষ্ক থেকে পাপ রাশিগুলি পরিষ্কার করবে। 4 নম্বরে তোমার হিকমত শিক্ষা দিবে। তো যিনি হিকমত শিক্ষা দেয়, যিনি পাপ পরিষ্কার করে, যিনি আমাকে কোরআন শিক্ষা দিয়ে থাকেন, কোরআন শরীফ পড়ে দেখবেন আল্লাহ হাসরে মাঠে ডাকবো, এই আমার টিপু স্যার গোলাম কারা তোরায়। ইমাম সহ ডাকা হবে, নেতা সহ ডাকা হবে। যদি নেতার নাম ভুলে যাও, আহা। একদম আজান। আউটিক্সলান্টি। হ্যাঁ। এটা আমার উস্তাদের ইংরেজি, আউটিক্সলান্টি। বাবা। আচ্ছা আচ্ছা। গাও গাও গাও। আমি বাবা আমার কথাগুলি একটু করা করা হয়, এই জন্যে কিছু লোকের আবার আমার আছে তো ভালোবাসা বিপক্ষে থাকে, ওই শালা কথা কয় কত দূর।
কারণ সত্যি কথা জোর হয়ে যায়। হ্যাঁ বাজান মন গুণে ধন দিতে পারে ভজন সাধন যেমন যায়। আই মন গুণে ধন দিতে জানে ভজন সাধনে যেমন মন গুণে ধন যায়। দিতেই জানে ভজন সাধন যেমন যার। গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার, মন আমার গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার। আই মন গুণে ধন দিতে জানে ভজন সাধন যেমন যায়। মন গুণে ধন দিতে জানে ভজন সাধন যেমন যায়। গুরুর কাছে আছে জনন ও ভান্ডার ভজন রে। গুরুর কাছে আছে জনন ও ভান্ডার। আচ্ছা কর, আচ্ছা তোমারে তুমি কি বাড়িতে এসে ঝগড়া করে আইসাও? হ্যাঁ, কোরআনে আল্লাহ কইতেছে তোমরা যখন আমার রসুলের গৃহে যাবে। কে কই দিছে এইটা? আল্লাহ কেরা কইছে? আমার টিপু শাহ বাবাই কইছে, গণিশা বাবা কইছে, ভান্ডারী বাবাই কইছে, সুরেশ্বরী কইছে, কিরা কইছে? আল্লাহ কয় তোমরা যখন আমার রসুলের গৃহে যাবে। কেন যাবে? এলেম শিক্ষার জন্য। তখন তোমরা আমার রসুলকে চুপি চুপি কিছু সম্মান করবে আওয়াজ জান। কথা কয় না। যিনি মুর্শিদ তিনি রসুল, ইহাতে নাই কোনো ভুল। নাই কোনো ভুল। এ বেটা সব সবার জন্য না। লালন ফকির তা বলে নাই। লালন ফকির বলছে আশেকের জন্য ক্ষুধাও সে হয়, সবার জন্য ক্ষুধা না। যে ক্ষুধা বানাই নিবার পারে তার জন্য ক্ষুধা। আচ্ছা, যিনি মুর্শিদ তিনি রসুল, তুমি কি তোমার মুর্শিদকে রসুল মানো? যদি মানো তাহলে আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে হইব, চুপে চুপে সম্মান করবে। এটা আমি চাই নাই, আল্লাহ তোমারে কয়ে দিছে। এটা সূরা মুজাদালার 12 নম্বর আয়াত। বেটা আমার বন্ধু যখন তোমাদের কাছে যায় বা তোমরা যখন আমার বন্ধুর কাছে আসবে, তখন তাকে চুপি চুপি কিছু সম্মান করবে আওয়াজ জান। এই মিয়া বাইনা গাও 50,000 ওই যেমন দিবে এমনই ভাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এবার যান। বাবা ব্যাগ তোমার সব দিছি, কিছুই দেও না। হ্যাঁ হ্যাঁ চলে যে আল্লাহ এবার কি কয় বাবা সব দিছি, এ সবই তোমার। ওরে সে সময় বক্তরি খুঁজেই পাইনি। সেকালে ওর মাই মরে, হ্যাঁ ওর বউ এবার যাই হারে, আওয়াজ হ্যাঁ? ওর কলেরাই ধরছে, মরস তো নাই। খালা মরলি গুরুর বাড়ি যায় মূর্তি কামে লাগতো। বেটা ওই নাম্বার আমার কথায় আপনারা বিরক্ত হন নাকি বাবা? শোনেন, যদি কাউরে মানেন তাহলে মানার মতো মানবেন। ছোট বাজাও, আমি ছোট্ট একটা কথা বলি বাবা। অনেক দিন পরে বাবার এখানে অবশ্য করবার ভাই ডাকছে, আমার ভাগ্যে সুযোগ হয়নি, আসিনি।